ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রকাশ করেন যে ইরানে একটি পরিকল্পিত হামলা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র 1 ঘন্টা দূরত্বে ছিলেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই ইরানের হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একেবারে দ্বারপ্রান্তে। মাত্র 1 ঘন্টা দূরত্বে ছিলেন তিনি, তবে শেষ মুহূর্তে সেই আক্রমণ স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছেন, তবে আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয় তবে ইরানের উপর নতুন করে মার্কিন হামলা শুরু হবে। হামলার সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2-3 দিন, যেমন শুক্র, শনি বা রোববার, কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই হামলাটি একটি সীমিত সময়ের জন্য চালানো হবে, ইরান যাতে কোনোভাবেই নতুন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থানে যাচ্ছে বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।